দর্শক, সাভার থেকে বাজার পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। উর্মি, আপনি জানেন যে এই সম্প্রতি যে আন্দোলনটা হয়ে গেল, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে কিন্তু আমরা দেখেছি যে বাজার ব্যবস্থাপনা সব নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আমরা আজকে বাজারে এসে দেখলাম যে আজকের বাজার, গত সপ্তাহেও যেই বাজার ব্যবস্থাপনা এসে দেখেছি যে সমস্ত বাজারের দাম কিন্তু মোটামুটি শিথিল ছিল, কিছুটা বাড়তি ছিল অবশ্য। কিন্তু আজকে যে বাজারে মরিচের ঝাঁজ কিন্তু অত্যন্ত বেড়েছে। আজকের বাজারে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে, এবং সমস্ত বাজারের দামে কিন্তু বেশি দেখা যাচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে রসুনের দামও। রসুন কিন্তু 180 টাকা যে রসুন ছিল, সেই রসুন কিন্তু আজকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শশা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। পেঁপের দামও কিন্তু বেড়েছে। পেঁপে কিন্তু আজকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মূলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পিস হিসাবে। এবং মাছের দামও কিন্তু বেড়েছে। 800 থেকে 1800 টাকা কেজি দরে আকার ভেদে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এবং মুরগির দামও কিন্তু বেড়েছে। গতকালকেও যেই মুরগি ছিল 170 টাকা, আজকে কিন্তু সেই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা। 160 টাকার মুরগি কিন্তু 170 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা। তাই এইসব ইস্যু নিয়ে আমরা কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি তো বাজার করতেছেন, আজকের বাজার ব্যবস্থাপনা নিয়ে আপনি কি বলবেন, যে বাজারের দাম এবং সবকিছু নিয়ে কি ক্রয় করেছেন, ঠিক আছে কিনা? জি, ধন্যবাদ। বাজারের অবস্থা খুবই ভয়াবহ। আর আমরা শুধু ফেসবুকেই দেখতেছি যে বাজারের দাম কিছুটা নিম্নমুখী, কিন্তু বাজারে করতে আসলে আসলে তা না, বাস্তব চিত্রটা একটু ভিন্ন। সেখানে আমি বাসা থেকে বের হচ্ছি যে বাজেট নিয়ে, বাসায় আসলে বাজারে এসে দেখি যে আমি অর্ধেক বাজার করতে পারছি, আর বাকি অর্ধেক করতে পারছি না বাজেটের কারণে। সেখানে প্রত্যেকটা দ্রব্যমূল্যই খুবই ঊর্ধ্বমুখী। গতকাল যেটা ছিল 65 টাকা, সেটা আজকে 70 টাকা, অন্তত 5 টাকা বাড়ছে। এরকম আবার কমে 5 টাকা, আবার 5 টাকা বাড়ে। ছাত্ররা যে বাজারে মাঝে মাঝে এসে মনিটরিং করতেছে, এর কোনো ফল আপনারা পাচ্ছেন? এখন পর্যন্ত আমরা ফল ভোগ করতে পারতেছি না। এখন পর্যন্ত আমরা দেখতেছি না যে কোনো জিনিসপত্রের দাম কমছে বা আমরা একটু স্বস্তির বোধ করছি বাজার করতে এসে, সেরকম পাচ্ছি না। যেমনটি শুনছিলেন যে ছাত্ররা এসে কিন্তু বাজার মনিটরিং করতেছে, তারপরেও কিন্তু দ্রব্যমূল্যের দাম কমতেছে না। কিন্তু এই ব্যাপার নিয়ে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি। ওরা শুধু বলছে যে আমরা বাড়তি দামে মাল ক্রয় করতেছি, তাই বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে। তাই উর্মি, এই ছিল আমার কাছে আজকের মতো সাভারের কাঁচা বাজারের সর্বশেষ তথ্য।